আপনাদের যদি ডিআরএ সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনার স্যালারি হতে চলেছে 15 থেকে 20 হাজার টাকা। হ্যাঁ, প্রথম ইন্টারভিউয়ে আপনার স্যালারি হবে 15 থেকে 20 হাজার টাকা যদি আপনি সিলেক্ট হন। আজকের এই ভিডিওটা একটু লং হবে, কিন্তু এই ভিডিওটার মধ্যে এমন কিছু মিস হবে না যেটা আপনার কোনো দরকার হবে না। তো পুরো ভিডিওটা দেখুন, পুরো ইনফরমেশন পেয়ে যাবেন আপনারা। কি থেকে কি করতে হবে, ইন্টারভিউ কিভাবে দিতে হবে, তারপরে ইন্টারভিউ কবে হয়, কখন হয়, এই কোম্পানিতে যাব কি করে, কি কি কাজ হয়, কখন, কতক্ষণ, সব কিছু বলবো এই ভিডিওটিতে। তো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, একটু টাইম বার করে এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা সব কিছু বুঝে যাবেন। নমস্কার বন্ধুরা, আমি সুমন। আপনারা দেখছেন সুমন ইনফোটেক। আমি এই ভিডিওটিতে টোটাল 6টা পয়েন্ট বলবো, টোটাল 6টা পয়েন্ট। সেই 6টা পয়েন্টের মধ্যেই আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো তার আগে একটা কথা বলি, আপনাদের জন্য এত কিছু করি, এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা শুধু ভিডিও দেখে যান, একটা লাইক করেন না, একটা সাবস্ক্রাইব করেন না। একটা সাবস্ক্রাইব করে দিলে আমি আরও মোটিভেট হই, যাতে আপনাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। তো দয়া করে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দেবেন। ভালো, তো চলে আসি নাম্বার 1 পয়েন্টে। নাম্বার 1 পয়েন্টে আপনারা অ্যাপ্লাই করবেন কিভাবে, ঠিক আছে? তো অ্যাপ্লাই করবেন কিভাবে, অনেকেই দাদা ভাই বোনরা কমেন্ট করছে যে আমরা অ্যাপ্লাই করব কিভাবে। তো অ্যাপ্লাই করা খুবই সহজ। আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে naukri.com অথবা naukri.com অ্যাপটি যদি আপনারা ইনস্টল করেন, ওখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করে নেবেন বা রেজিস্টার করে নেবেন। তারপরে যেখানে আপনাকে সার্চ করার একটা অপশন দিবে, সেখানে সার্চ করবেন ভিজিএম কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড। তো এইটা সার্চ করবেন, তারপরে নিচে আপনার এক্সপিরিয়েন্স যাবে। তো এক্সপিরিয়েন্স, আপনি যদি ফ্রেশার্স হন তাহলে ফ্রেশার্স দিবেন, যদি আপনি এক্সপিরিয়েন্স হন তাহলে এক্সপিরিয়েন্স দেবেন, এবং আপনি তার নিচে একটু দেখবেন লোকেশন যাবে। তো সেই লোকেশনে কিন্তু আপনাকে কলকাতা সিলেক্ট করতে হবে। তো কলকাতা দিয়ে আপনি সার্চ করবেন, একটু স্ক্রল করবেন, আপনার কিন্তু ভিজিএম অফিসটার নাম চলে আসবে, ঠিক আছে? তো সেই ভিজিএমে আপনার ওখানে যে এইচআর এর নাম থাকবে, এখন বর্তমানে আয়ুষ আছে, তারপরে সমা আছে ম্যাম, ঠিক আছে? তো আপনারা তাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন, ওখানে নাম্বার থাকবে, অথবা ওখানে আপনি বায়োডাটা আপনার কিন্তু সেন্ড করতে পারেন। সেই বায়োডাটা ওনারা দেখবে, দেখে কিন্তু আপনাকে কল করতে পারে। এটা হলো 1 নম্বর অ্যাপ্লাই। এবার আসছি 2 নম্বর অ্যাপ্লাইয়ের মাধ্যম। আপনি কিন্তু ডিরেক্ট আপনি কিন্তু অফিসে গিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে? আপনি অফিসে যাবেন, অফিসে গিয়ে আপনি সব ডকুমেন্টস কিন্তু নিয়ে যাবেন, ঠিক আছে? নিয়ে গিয়ে ডাইরেক্ট অফিসে যাবেন, গিয়ে যে সিকিউরিটি গার্ড থাকে গ্রাউন্ড ফ্লোরে, তো তাকে বলতে হবে যে আমরা এইচআর এর সাথে দেখা করব, আমি অ্যাপ্লাই করব। তো ওনারা কিন্তু আপনাকে সাহায্য করবে। তো তার থেকেও আপনি কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। তো 2 নম্বর পয়েন্ট হলো ইন্টারভিউ কখন হয় বা কবে হয়। তো 2 নম্বর পয়েন্ট, ইন্টারভিউ কখন হয় এবং কবে হয়। তো ইন্টারভিউ কিন্তু সোমবার থেকে শনিবার প্রত্যেক দিন কিন্তু আপনার ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউয়ের সময়সীমা হলো সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু আপনার ইন্টারভিউ হয়। তার মাঝে মাঝে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে বলবে, লাঞ্চ টাঞ্চ অনেক কিছু থাকে, তো আপনাকে ওইটুকু জায়গা ওয়েট করতে হবে, কিন্তু ইন্টারভিউ কন্টিনিউ চলে, ঠিক আছে? ইন্টারভিউ হওয়ার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করার পর বলবে এই ডেটে আসো বা ওই ডেটে আসো, ওই ডেটে কিন্তু আপনাকে যেতে হবে। তারপরে আপনার কিন্তু সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে? তো ওখানে কিন্তু আপনাকে বলবে স্যালারি ব্যাপারে, ঠিক আছে? সেই স্যালারি ব্যাপারে আপনাকে সব কিছু বলে দেওয়া হবে। ইন্টারভিউয়ে কোনো ঘাবড়ানোর বিষয় নেই, ইন্টারভিউ খুব সহজই হয়, আপনারা ইজিলি সিলেক্ট হবেন। জাস্ট আপনাকে হিন্দি এবং বাংলা দুটোরই নলেজ থাকতে হবে। হিন্দি অথবা বাংলা দুটোই, কিন্তু হিন্দি আর বাংলা, ইংলিশটা কম জানলেও হবে, না জানলেও চলবে, হিন্দি বাংলা মেন, ঠিক আছে? তো আপনার স্যালারি সব কিছু বলে দিবে। তারপরে কিন্তু আপনাকে পাঠাবে যে এখানে আপনার সিলেকশন হবে, ঠিক আছে? ধরুন কল সেন্টারে, বা আপনি যদি কল সেন্টারে যান বা পুনেওয়ালা যান, সরি, ধরুন কালেকশানে বা পুনেওয়ালা, ঠিক আছে? এই বা রিমাইন্ডার কল অনেক ভাগ থাকে, যদি আপনাকে সেখানে পাঠায় তাহলে ওখানে পাঠাবে আপনাকে, ওখানে আর একটা আপনার ছোট্ট ইন্টারভিউ হবে। ওখানে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকে, তো সে কিন্তু আপনার একটা ছোট্ট ইন্টারভিউ নেবে, যে ধরো তুমি কাস্টমার একটা তোমাকে ফোন করেছে, তো তার ইএমআই বাউন্স হয়েছে, তো সেই কাস্টমার কোনো মতেই ইএমআই পেমেন্ট করবে না। তো তাকে তোমাকে কিভাবে রাজি করাবা, ঠিক আছে? এই বিষয়ে তোমাকে ছোট্ট একটা ইন্টারভিউ নেবে, তুমি কিভাবে বলবা
তো এই নলেজটা তোমার থাকতে হবে, খুব ইজিলি বলতে পারবে, ঠিক আছে, কোনো ঘাবড়ানোর বিষয় নেই, ইজিলি সিলেক্ট হয়ে যাবে। চলে আসি 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট হলো বন্ধুরা ট্রেনিং। আপনারা অনেকেই জানেন যে ইন্টারভিউ হয়ে গেল, পাস হয়ে গেল, এবার কি করব, একটু ঘাবড়ানোর বিষয় আছে। তো কোনো ঘাবড়ানোর বিষয় নেই, আপনাদের 7 দিনের ট্রেনিং দেওয়া হবে, ঠিক আছে। তো সেই 7 দিনের ট্রেনিংয়ে আপনি A to Z শিখে যাবেন, কীভাবে কল নিতে হবে, কীভাবে কাস্টমারের কথা বলতে হবে, কালেকশন ডিপার্টমেন্টে কীভাবে বলতে হবে, কাস্টমারকে কীভাবে হ্যান্ডেলিং করতে হবে, সব কিছু আপনারা শিখে যাবেন, ঠিক আছে। তো এই ট্রেনিং হওয়ার পর কিন্তু আপনার ছোট্ট একটা সার্টিফিকেশন হবে, ছোট্ট আরেকটু ইন্টারভিউ হবে। তো সেই ইন্টারভিউ কিন্তু আপনি ফেল করলে আপনাকে আবার 7 দিনের ট্রেনিং করতে হবে। হ্যাঁ, তো এইটি একটু ছোট্ট বিষয় আছে। যদি আপনি সেই সার্টিফিকেশনে পাস করেন, সার্টিফিকেশন এটাই যেটা আপনাকে আগেই বললাম যে ইন্টারভিউ, ছোট্ট একটা ইন্টারভিউ, আপনি কিভাবে কাস্টমারকে হ্যান্ডেল করবেন। তো যে ইন্টারভিউয়ার হবে, যে আপনার ইন্টারভিউ নেবে, সে আপনাকে কিন্তু কাস্টমার হয়েই কথা বলবে, ঠিক আছে। ধরুন আমি কাস্টমার, আপনি আমাকে কল করছেন, তো আপনি আমার ইএমআই তোলানোর জন্য বলছেন, ঠিক আছে, কিন্তু আমি কাস্টমার, আমি ইএমআই পেমেন্ট করব না কোনোভাবেই না, আপনি আমাকে রাজি করাচ্ছেন সেই পেমেন্টটা করার জন্য। তো এটাই কিন্তু আপনার সার্টিফিকেশন হবে। এই সার্টিফিকেশনে যদি আপনি পাস করেন তাহলে আপনি সিলেক্ট, তার পরের দিন থেকে আপনি কল নিতে পারবেন বা ফ্লোরে গিয়ে আপনি আপনার কল অ্যাটেন্ড করতে পারবেন, জয়েন হতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনি ফেল করেন, সেই ঠিকঠাক মতো বলতে না পারেন, আটকিয়ে যান কোথাও কোথাও, তার ফলে কিন্তু আপনাকে আবার একটা ট্রেনিং করতে হবে 7 দিনের, ঠিক আছে। তো ছোট্ট ট্রেনিং, কোনো অসুবিধা নেই, ইজিলি হয়ে যাবে। এবার চলে আসি 4 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট, আপনি ফ্লোরে গিয়ে প্রথম দিন কি করবেন। তো যখনই আপনি ফ্লোরে ঢুকবেন, ফ্লোরে ঢুকে আপনাকে আপনার একটা নিজস্ব সিস্টেম দিয়ে দেবে, ঠিক আছে। সেই সিস্টেমে আপনাকে একটা আইডি দেওয়া হবে, আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করিয়ে দেবে। যদি আপনি কালেকশানে আন, আমি কালেকশানে ছিলাম তো কালেকশানেই বলছি, যদি আপনি কালেকশানে আন, তো প্রথমে আপনাকে কিন্তু L&T ফাইন্যান্স বা বাজাজ ফাইন্যান্সের ইএমআই কালেকশানের জন্য বলবে বা কল আসবে। তো যেহেতু আপনি নতুন, তো আপনাকে সহজ সরল প্রথমেই দিবে, ঠিক আছে। তো ধরুন কাস্টমারের আপনি বসলেন সিস্টেমে, প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু আপনার পাশে যে সিনিয়র থাকবে তার কাছেও আপনি হেল্প নিতে পারবেন। যেখানে আপনার অসুবিধা হচ্ছে সেই সিনিয়রকে বলবেন, তো সেই সিনিয়র কিন্তু আপনার হেল্প করে দিবে, ঠিক আছে। তো ইএমআই কালেকশনে কি, L&T ফাইন্যান্স, ধরুন কেউ বাইক নিয়েছে, ঠিক আছে, তো বাইক নিয়েছে, তার ইএমআই পেমেন্ট আছে, তো তার জন্য কিন্তু আপনার কাছে কল আসবে। তো সেই কল অনুযায়ী আপনাকে ইএমআই পেমেন্ট করাতে হবে কাস্টমারের কাছ থেকে। কাস্টমারকে বলবেন, স্যার আপনার একটি L&T ফাইন্যান্স থেকে আপনি পালসার NS16 আপনি একটা গাড়ি নিয়েছিলেন, তো আপনার এই মাসের ইএমআইটা এখনও পেমেন্ট করেননি বা পেমেন্ট হয়ে গেছে কি, তো এইভাবে আপনি ইএমআইটা পেমেন্ট করিয়ে নেবেন। তো সিস্টেমে আপনার সব কিছু শো করবে, কাস্টমার নেম, ডিটেলস, ফোন নাম্বার, কি গাড়ি নিয়েছে, কি বাইক নিয়েছে, অ্যাড্রেস, সব কিছু কিন্তু শো করবে, ঠিক আছে। তো সেই অনুযায়ী কাস্টমারকে তুমি ইজিলি বলতে পারবে কাস্টমারের সব ডিটেলস, ঠিক আছে। তো ঘাবড়ানোর কোনো বিষয় নেই। তো কাস্টমারের পেমেন্ট যদি হয়ে যায়, ওখানে আপনার ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে আপনি আপডেট করে দিতে পারবেন। যদি কাস্টমার পরে পেমেন্ট করতে চায়, তো ওখানে প্রমিস টু পে থাকে অপশন, তো পে টু পে, পিটিপি, তো সেই পিটিপি দিয়ে আপনি সেভ করতে পারবেন, টাইম শিডিউল সেভ করতে পারেন যে এই সময় কাস্টমারের কাছে আমার কল যাবে, তো সেই কলটাতেই কাস্টমার পেমেন্ট আমি আপডেট করিয়ে দেবো। তো এভাবে প্রথম দিনে আপনার কাজ হবে, প্রথম 1 সপ্তাহ 10 দিন এরকমই চলবে। যে আপনি একটু নলেজ হবে, তো আপনার একটু উপরে ধাপে ধাপে কলিং দেওয়া শুরু করবে। তো ঘাবড়ানোর কোনো বিষয় নাই, খুব ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। তো 5 নাম্বার পয়েন্ট হলো বন্ধুরা, 5 নাম্বার পয়েন্টটাও খুব কিন্তু ইম্পর্টেন্ট, যেটা প্রথমেই বলে দিলাম, ডিআরএ সার্টিফিকেট, ডেট রিকভারি এজেন্ট। তো আপনার যদি কিন্তু ডিআরএ সার্টিফিকেট থাকে, তো এটা আমার আগেই বলা দেওয়া উচিত ছিল। তো ডিআরএ সার্টিফিকেট যদি আপনার থাকে, তো আপনি সেই সার্টিফিকেট আপনি ডকুমেন্টসের সাথেই আপনি দিয়ে দিবেন, আপনার স্যালারি 15 থেকে 20-র মধ্যে হবে, ঠিক আছে। তো ডিআরএ সার্টিফিকেট খুব ইফেক্ট করে বা খুবই একটা ভালো সার্টিফিকেট, যেটা আপনার স্যালারি ইনক্রিজ করতে সুবিধা করে। তো ডিআরএ সার্টিফিকেট থাকলে কিন্তু আপনার স্যালারি 15 থেকে 20 নিউ জয়নিংয়েই হয়ে যাবে। তো 6 নাম্বার পয়েন্ট হলো ডিউটি অ্যান্ড টাইম। তো আপনার 6 নাম্বার পয়েন্ট ডিউটি অ্যান্ড টাইম কখন, আপনার ডিউটি কখন এবং আপনার ডিউটি কতক্ষণ চলবে, তো সেটার বিষয়ে এবার বলতেছি। তো আপনার ডিউটি হবে সকাল 9টা থেকে সন্ধে 6:30 7টা অবধি। তার মাঝখানে আপনি আধা ঘন্টা লাঞ্চ টাইম পাবেন,
কারেক্ট আধা ঘন্টা কিন্তু 30 মিনিটে লাঞ্চ টাইম দেয় ভিজিএমে, 30 মিনিটের ওপর দেয় না। 30 মিনিট থেকে 40 মিনিট গেলেই কিন্তু অনেক কথা শুনতে হয়। তো 30 মিনিট লাঞ্চ টাইম থাকবে, সেই 30 মিনিটের মধ্যে আপনাকে লাঞ্চ করতে হবে, প্লাস সিস্টেমে গিয়ে আপনাকে কল অ্যাটেন্ড করতে হবে। তারপরে এই 30 মিনিটের মধ্যেই আপনাকে লাঞ্চ পুরো সেরে নিতে হবে, ঠিক আছে? তো আপনারা একটু চেষ্টা করবেন যাতে কল সেন্টারের আশেপাশেই থাকতে পারেন, কারণ সকাল 9টার দিকে লগ ইন করতে হয়, তো আপনার সুবিধা হবে সকালে উঠে তাড়াতাড়ি অফিসে পৌঁছাতে এবং তাড়াতাড়ি লগ ইন করতে। তো আপনার কিন্তু সারাদিনে ব্রেক থাকে টোটাল 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে 30 মিনিট আপনার লাঞ্চ টাইম এবং 30 মিনিট থাকবে আপনার ওয়াশরুম, বাথরুম এসবের জন্য। তার মাঝখানে আপনি 10 মিনিট ব্রেক নিয়ে আপনি বাইরে যেতে পারেন, বিকালের দিকে বা সন্ধ্যার দিকে 5 মিনিটের মধ্যে চাটা খেয়ে আসতে পারবেন, ঠিক আছে? এইটুকু কিন্তু আপনার সময় থাকে। এবার মেন বলি যেটা অ্যাডভান্স। তো এই অফিসটা কোথায় অনেকেই জানেন না যে অফিসটা কোথায় আছে। তো অফিসটার ঠিকানা আমি বলে দিচ্ছি। আপনারা যেখানেই থাকুন কলকাতার বা যে ডিস্ট্রিক্ট থেকেই যান, কলকাতায় নিউটাউন বলে একটা জায়গা আছে, নিউটাউনে যাবেন, বা নিউটাউন না গিয়ে ডাইরেক্ট DLF2-তে যাবেন। DLF2 নামবেন, নিউটাউনেই এই DLF2 অবস্থিত। তো নিউটাউন DLF2-এ যাবেন, DLF2 থেকে বাসে নামবেন, ওখান থেকে জাস্ট 2-3 মিনিট হাঁটলেই কিন্তু সেই VGM অফিসটা আপনার পেয়ে যাবেন, ঠিক আছে? তো এই ছিল পুরো ভিডিও। আপনাদের যদি আরও কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো। এবং আপনারা কোন টপিক নিয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে বলুন, আমি অবশ্যই সেই টপিক নিয়ে ভিডিও আনবো। তো আজকের ভিডিওটা এই। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি একটি লাইক অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।